স্বচ্ছ ভারত মিশনের আওতায় গোঘাট ১ নম্বর মণ্ডলের তত্ত্বাবধানে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে অনুষ্ঠিত হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত অধিকার, বিজেপি নেত্রী দোলন দাস এবং দলের অন্যান্য নেতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা। অভিযানে অংশগ্রহণকারীরা হাসপাতাল চত্বর পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তাদের বার্তা একটাই, হাসপাতালের পরিবেশ রক্ষা করব, সুস্থ সমাজ গড়ে তুলব। ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও জল জমতে না দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সকলের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় পরিচ্ছন্ন 10 দিক, ডেঙ্গু রোধে আন্তরিক। সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। তাই সচেতন থাকুন, পরিচ্ছন্ন থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। জল যেটা ড্রেনের মধ্য দিয়ে রাস্তা দিয়ে চলে যায় বয়ে, যে জলটা আমাদের নিচেতে যাওয়ার অপশান থাকে না। তাই আমি বলতে যাচ্ছি যে আপনারা একটা শোক চেম্বার করুন। এমন কিছু খরচা নয়, 5-7 হাজার 10 হাজার টাকার মধ্যে একটা শোক চেম্বার হবে। আমরা যারা বাড়ি করছি প্রত্যেকের উচিত একটা করে শোক চেম্বার করা, এই পানীয় জলটা যাতে নতুন করে আবার চার্জ হয়, অর্থাৎ শোক চেম্বারে যাবে তার একটা অংশ যাতে মাটির নিচে যায়, সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। এই উদ্যোগ, এই আহ্বান আমি রাখছি সমগ্র সমাজের কাছে। আর আজকে হুল দিবস আছে, জানেন, ঐতিহাসিক হুল দিবস আছে। আমি একটু পরেই কামারপুকুর চটি সংলগ্ন অর্থাৎ বাংলোগোড়ায় আমাদের সিধু কানুর যে মূর্তি আছে সেই মূর্তিতে মাল্যদান করব, শ্রদ্ধা নিবেদন করব এবং সমগ্র আদিবাসী সমাজ আমাদের সরকারের সাথে আছে, আমাদের দলের সাথে আছে। আমি আদিবাসী সমাজের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে এই রকমভাবে উৎসাহ এবং সহযোগিতা করেন এবং আদিবাসী সমাজকে আমরাই একমাত্র রাজনৈতিক দল ভারতবর্ষের ইতিহাসে যে আদিবাসী সমাজকে সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে। সেটা হচ্ছে আজকের ডেটে আপনি বলুন যে ভারতবর্ষে কেউ ভাবতেই পারে না যে একজন আদিবাসী মহিলা এই ভারতবর্ষের হচ্ছে রাষ্ট্রপতি হবে।